আমি ইউটিউব শুরু করে এই 5টা ভুল করেছি, আর এই ভুলের কারণে আমার ভিউ আসে নাই। ইভেন 1 নম্বর ভুলের কারণে তো আমি শুরুই করতে পারতেছিলাম না। তুমি যদি নতুন ইউটিউবার হও তাহলে এই ভুলগুলো অ্যাভয়েড করো। নতুন ইউটিউবারদের 5টা বড় ভুল ডিটেল এক্সপ্লেইন। ভুল নাম্বার 1, পারফেক্ট হওয়ার অপেক্ষা করা। সমস্যা কি? অনেকে ভাবে ভালো ক্যামেরা লাগবে, মাইক্রোফোন লাগবে, পারফেক্ট সেটআপ লাগবে, সব রেডি হলে শুরু করব। ফলাফল কখনো শুরুই করা হয় না। সত্যি কথা, ইউটিউব পারফেক্ট ভিডিও না, রিয়েল কনসিস্টেন্সি ক্রিয়েট পছন্দ করে। আমি নিজে এই ভুলের মধ্যে ডুবেছিলাম। আমিও ভেবেছিলাম পারফেক্ট সেটআপ না হলে শুরু করব না, কিন্তু বুঝলাম স্টার্ট করাটাই আসল। ভুল নাম্বার 2, নিজ ক্লিয়ার না রাখা। সমস্যা কি? আজ টেক, কাল ব্লগ, পরশু মোটিভেশন। অ্যালগরিদম বুঝতেই পারে না তুমি কে। ফলাফল, অডিয়েন্স কনফিউজড, সাবস্ক্রাইবার বাড়ে না, ইউটিউব রিকমেন্ড করে না। সলিউশন, একটা মেইন থিম রাখো। ভুল নাম্বার 3, থাম্বনেল আর টাইটেল গুরুত্ব না দেওয়া। সমস্যা, অনেকে ভাবে কন্টেন্ট ভালো হলেই মানুষ দেখবে। না, ইউটিউবে আগে ক্লিক, পরে কন্টেন্ট। আসলে রিয়েলিটি হচ্ছে থাম্বনেল সঠিক থাকলে 50% সাকসেস, টাইটেল 30%, কন্টেন্ট 20% শুরুর দিকে। ভুল নাম্বার 4, কনসিস্টেন্সি না রাখা। সমস্যা, 2 দিন আপলোড, তারপর 5 দিন গ্যাপ, আবার 1 সপ্তাহ পর একটা ভিডিও। অ্যালগরিদম ভাবে তুমি সিরিয়াস না। রিয়েলিটি, ইউটিউব চায় নিয়মিত ডাটা। ভুল নাম্বার 5, খুব তাড়াতাড়ি রেজাল্ট আশা করা। সমস্যা, একটা ভিডিও দিলেই ভাইরাল চাই, 100 সাবস্ক্রাইবার না এলে হতাশ। আমিও 10টা ভিউ পেয়ে হতাশ হয়েছিলাম, কিন্তু বুঝলাম অ্যালগরিদম এখন আমাকে টেস্ট করছে। তবে এটা আমি আগের চ্যানেলে বুঝি নাই যে অ্যালগরিদম আমাকে টেস্ট করতেছে। তো সেক্ষেত্রে সেগুলোতে আমি কোনো রেজাল্ট পাই নাই, হতাশ হয়ে ছেড়ে দিয়েছিলাম।